হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 9 মান্থ ছেলের সারাদিনের রুটিন, অর্থাৎ ও কী কী করে, কী কী খায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন। সকালে উঠে আমার ছেলে পটি করছে। এখন ও সকালে উঠেই পটি করে, তারপরে ওর আমি চোখ মুখগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখাই, রুটিনের ভিডিওগুলোতে, যে আমার ছেলে সকালবেলা আমি কটন বল দিয়ে চোখটা পরিষ্কার করে দিই, তারপরে একটা কটন টিস্যু দিয়ে ওর মুখটাকে পরিষ্কার করে দিই। এটা একটা গরম জলেই আমি করি, ঠান্ডা জলে করি না, গরম জলটা ঠান্ডা করার পরেই করি। তারপরে ওকে আমি ফর্মুলা মিল্ক খাইয়ে দিয়েছি। এখন বাজছিল সকাল 7:30। আমি ওকে প্রথমেই ফর্মুলা মিল্কটা খাইয়ে তারপরে এই কাজগুলো করেছি। আজকে ওকে আমি 60 ml ফর্মুলায় দিয়েছি। তারপরে ও একটু খেলা করছে জিম ম্যাট নিয়ে, আর ওর সাথে আমি একটু খেলছিলাম, কারণ ওর এখনো ব্রেকফাস্টের টাইম হয়নি। আর আমার শরীরটা খুব খারাপ, আমি এখন ভয়েস দিচ্ছি, আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারবেন আমার গলাটা একেবারেই বসে গেছে। আর আমার খুব জ্বরও এসেছিলো, জ্বরটা এখন একটু কমেছে। তাই আমার ছেলের থেকে আমি দূরে দূরে একটু থাকছিলাম, কিন্তু যতই হোক ছেলে আমার থেকে থাকতেই চাইছে না। তারপরে ওর জন্য সকালের খাবারটা বানিয়েছি, আমি বানাইনি, এই খাবারটা ও বানিয়েছে। এবার ও তো ঠিক করে বানাতে পারে না, ও সমস্ত সবজি, ডাল, চাল সব সিদ্ধ চাপিয়ে দিয়েছিল। কিন্তু আমার ছেলে সিদ্ধ কোনো খাবার খায় না, তাই আমি কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম, আর তাতে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পরে এটি জিরেটাকে একটু নাড়িয়ে নেব। একটু ফ্লেভার যেই বার হবে তখনই আমি ওই যে সিদ্ধ খিচুড়িটা গলিয়ে নিয়েছিলাম একটা মথুনি করে, ওই সিদ্ধ খিচুড়িটাতে এটা দিয়ে দেবো। তাহলে খিচুড়িটার মধ্যে ঘিয়ের ফ্লেভারও চলে আসবে, আর খিচুড়িটা খেতেও একটু ভালো লাগবে। তারপরে দেখলাম খিচুড়িটা একটু শক্ত শক্ত ছিল, গাজরগুলো, আলুগুলো আমি ভালো করে ভাঙিনি। আর এখন যেহেতু 9 মান্থ কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য ওকে আর আমি মিক্সির খাবার দিও না, আর মায়ের খিচুড়ি রেসিগুলো আমি হাতে করেই ওকে খাইয়ে দিই। সেই জন্য মথুনি করে আমি আরেকটু গলিয়ে নিলাম, গলিয়ে নেওয়ার পরে এই খাবারটা ওকে আমি খাইয়ে দিয়েছি। এই খাবারটা ও 9টা থেকে 9:30-র মধ্যে খেয়েছে। আমি সকালের খাবারটা 9টা থেকে 9:30-র মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে ও একটু খেলা করছিল ওর আব্বুর সাথে। আর এখন তো খুব দুষ্টু হয়ে গেছে ও, এই যে বাস্কেট থেকে সমস্ত খেলনাগুলো বার করছিল আর ভরছিল। তারপরে ওকে উপরে নিয়ে চলে এসেছে আমি অয়েল ম্যাসাজ করার জন্য। আমার ছেলেকে কিন্তু আমি প্রত্যেকদিন অয়েল ম্যাসাজ করি। তারপরে যদি মনে করি যে সাবান মাখাবো, তাহলে সাবান দিয়ে স্নান করিয়ে দিই, ওর বডি ওয়াশ দিয়ে। আর নাহলে যদি না করতে হয় তাহলে এমনি ওই সদস্য গরম জলে স্নান করিয়ে দিই। এখন বর্ষাকাল বলে একটু গরম জলে স্নান করাচ্ছি, নাহলে ট্যাঙ্কের পানিতেই স্নান করাতাম, সেটা গরম থাকতো। আর আমার ছেলে অয়েল ম্যাসাজ করতে খুব মজা নেয়। দেখুন, আমি ওকে আস্তে আস্তে আলতো হাতে ম্যাসাজ করছি, আর ও খুব খুশি হচ্ছে। তাই বাচ্চাকে আলতো হাতে যদি ম্যাসাজ করা হয় তাহলে বাচ্চা দেখবেন খুব খুশি হয়। তারপরে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পরে আমার হোয়াইট র্যাবিটসটা একেবারে চুপচাপ বসে আছে। আমার হোয়াইট র্যাবিটসটা স্নান করতে খুব ভালোবাসে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই স্নান করতে ভালোবাসে, আমাকে অনেকেই কমেন্টস করেছে না, বা আমি নিজেও দেখেছি। তারপরে ওর ডেইলি বেসিসে যে লোশন সেটাফিলের, ওটা আমি ওকে মাখিয়ে দেবো। এই সেটাফিলের লোশনটা কিন্তু আমার ছেলেকে আমি 1 মাস বয়স থেকে ইউজ করি, প্রথম লোশন এটাই ওর। আর এটা কিন্তু আমি খুব ভালো রেজাল্টও পেয়েছি। যারা আপনারা চান একটা ওয়াটার বেস লোশন লাগাতে, তাদের বলবো সেটাফিলেরটা লাগাতে পারেন। তারপর ওকে আমি একটা জামা পরিয়ে দিয়েছি, একটা টিপ পরিয়ে দিলাম। এবার ও কিন্তু একটু ঘুমাবে। আর এই যে পাউডার, এই টিপে যেটুকুনি পাউডার লাগালাম, আমার ছেলেকে কিন্তু ওইটুকুনি পাউডার লাগাই। তাছাড়া আমি গায়ে কিন্তু আমার ছেলের পাউডার ইউজ করি না। পাউডার ইউজ করাটা খুব একটা ভালো নয়। তারপরে ওকে আমি ভিটামিন D3টা খাইয়ে দিচ্ছি। এটা একটা নতুন প্যাকেট, সেজন্য এটা 2 ফোঁটা দিলেই হয়, 10 ফোঁটা দিতে হয় না। এটা ডাক্তারই আমাকে রেকমেন্ড করেছেন। তারপর ওকে একটু খাইয়ে দিলেই ও ঘুমিয়ে যায়। এখন একটু ব্রেস্ট ফিড করে। আমার ছেলে ঘুমিয়ে গেছে। এবার ওকে আমি ওর যে বেড আছে, বেডের উপরে সুন্দর করে মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমাদের বড় মশারিটা টাঙালাম না, এখন বর্ষাকাল তো খুব মশা হচ্ছে, সেই জন্য ওকে আমি বেডেই শুয়ে দিলাম। তারপরে ও ঘুমাতে ঘুমাতে ওর জন্য বানাবো আমি ডাল মাখানা আর ডিমের ভাপা। এই সময়তে ও বাড়িতে ছিল। আজকে আমার শরীর খারাপ বলে সেই জন্য আমি ওকে ওর কাছে রেখে দিয়ে খাবারটা বানাতে আসলাম। আমি মুগ ডাল আর মসুর ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর মুগ ডালটা কিন্তু আমার ভাজা। তারপরে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে গাজর, পেঁপে আর আলু আর টমেটো, এই 4 রকম সবজি কেটে নিয়েছি। আর এখানে আমি একটু রাঙালুও দিয়েছি, আর এখানে ফোড়নের জন্য দিয়েছি একটা গোলমরিচ, জিরে আর দারচিনি আর তেজপাতা। বাচ্চাকে এইভাবে ডাল মাখানা আর ডিম ভাপা খাওয়াতে পারেন। যেসব বাচ্চারা দেখবেন প্রতিদিন ডিম সিদ্ধ খেতে চাইছে না, যাদের বয়স প্রায় 10 মাসের কাছাকাছি বা 9 মাস প্লাস হয়ে গেছে, তারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আমি প্রথমে ঘি দিয়ে দিলাম, আপনারা বাটারও দিতে পারেন। তারপরে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। ঘি বা বাটার বাচ্চাকে আপনারা খাওয়াবেন, একটু বেশি খাওয়ালেও কোনো অসুবিধা হয় না, কারণ এতে গুডস ফ্যাট থাকে, সেজন্য কোনো অসুবিধা হয় না। আমার ফোড়নটা দিয়ে স্মেল বার হচ্ছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি গাজর, আলু আর পেঁপে দিয়ে দিলাম। একটু আমি কিউব কিউব করেই কেটেছি।
আপনারা আপনাদের পছন্দ মতো মানে শেপ দিয়ে কেটে নেবেন। তারপরে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি অল্প একটু লবণ দেব। তার আগে আমি এতে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে টমেটোটা তাহলে নরম হয়ে যাবে। আর আমি লবণ দেওয়ার আগে একটা কথা বলতে চাই, অনেকেই দেখি ভিডিও করেন আমার মতনই, বা অনেকে ডাক্তার আছে যারা দেখেন বলে বাচ্চার খাবারে লবণ দেওয়া যায় না। আমি একটু হলুদও দিয়ে দিলাম, আর এখানে একটু জিরে ধনের গুঁড়োও দিয়ে দেবো, ওটা আমি স্কিপ করে গেছি। তারপরে ডালটা দিয়ে নাড়িয়ে নেব। আমি লবণের ব্যাপারটা বলি, অনেকে বলে লবণ দেওয়া যায়, অনেকে বলে লবণ দেওয়া যায় না 1 বছরের আগে। কিন্তু আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তার কিন্তু বলেন লবণ দেওয়া যায়, তাই আমি লবণ দিই। আপনারাও চাইলে অল্প করে দিতে পারেন। আমি একটা বাটিতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, মানে ঘি নিয়ে নেবো। আমি কিন্তু আমার বাচ্চার খাবারে এমনভাবে লবণ দিই যাতে খাবারের মিষ্টি স্বাদটাই থাকে, মানে লবণ লবণ লাগে না। এই বাটিতে আমি ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে একটা গোটা ডিম এতে আমি দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে এতে আমি আর লবণ দেবো না। আমি যেহেতু তরকারিতে লবণ দিয়েছি ডাল মাখানোটা, একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। আমার ছেলে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা খেতে পছন্দ করে। আর আস্তে আস্তে ওকে আমি গোলমরিচের গুঁড়োও দিচ্ছি, মানে খুব একটা ঝালও হয় না। আমি ডিমটা ভালো করে মানে ফেটিয়ে নিলাম। তারপরে কড়াই একটা স্ট্যান্ড দিয়ে পানি চাপিয়ে দিয়েছি। তারপরে ডিমের এটা চাপিয়ে দিলাম। আমি চাপানোর আগে এটা মানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দেওয়ার কিছুক্ষণ পরে 20 মিনিট পরে এসেছি, দেখুন ডিমটা কেমন ফুলে গেছে। তারপরে আমি একটা কাঁটা একটু রেখে দিলাম, আর একটু আমি রেখে দেওয়ার পরে আমি আরেকবার দেখলাম। দেখার পরে একটা কাঁটা চামচে করে একটু দেখে নিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম কোনো রকমের চামচের গায়ে লাগছে না, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি তো এই ডাল সবজিটা আমার ছেলেকে করেই দিই, কিন্তু ডিম ভাপাটা প্রথম করে দিলাম। আমার ছেলে খেতে খুব পছন্দ করেছিল। তারপরে আমি ডাল সবজিটা সমস্ত সবজিগুলো ভালো করে গলিয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু আর কোনো ব্লেন্ডও করবো না, ছাঁকনিতে ছাঁকবো না। এটা আমি গরম বলে চামচগুলো একটু নাড়িয়ে নিচ্ছি। আর গোটা গরম মশলাগুলো আমি সব ফেলে দিয়েছি। তেজপাতাটা ছিল, তেজপাতাটাও ফেলে দিলাম। তারপরে এটা আমি হাতে করেই চটকে চটকে করে খাইয়ে দেবো। এখন একটু গরম বলে আমি একটু চামচে করে স্প্রেড করে দিচ্ছি। এরকম ধরনের খাবারগুলো আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর বাচ্চার খাবার দেখবেন এভাবে দিলে বাচ্চার খাবার খেতে মানে মুখের স্বাদও আসবে। আর আমি কিন্তু আমার ছেলের খাবারে টমেটো অ্যাড করি। টমেটোটা যেহেতু ভিটামিন সি থাকে, সেই জন্য বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বাচ্চাকে একটু বুঝে টমেটো দেবেন। কারণ হলো বেশি ছোট বয়সে বাচ্চাদেরকে যদি আপনি বেশি পরিমাণে টমেটো দেন, তাহলে বাচ্চা ডাইপার এরিয়ায় র্যাশ হতে পারে। তাই একটু বুঝে টমেটো দেবেন। আমার ছেলেকে আমি খাবারটা খাইয়ে দিয়েছি। আমি ডিম ভাপাটা হাতে করে একটু চটকে নিচ্ছি। আর এটা একটু নরমই হয়েছিল, একটু পোস্ত পোস্ত ভাব হয়েছিল। আমার ছেলে খুব সুন্দরভাবে খেয়েও নিয়েছিল। তারপরে ওকে একটু আম দিয়ে দিয়েছি। আর এই কয়েকদিন ধরে দেখছি আম খেতে এত পছন্দ করছে, মানে খাবার পরে আমরা যদি আম খাচ্ছি তাহলে সে কেঁদে একবারে গড়াগড়ি দিচ্ছে আম খাবে বলে, মানে যাচ্ছেতে অবস্থা। আম ওর খুব প্রিয় হয়ে গেছে। তারপর দুপুরেও খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিল। এখন বাজছিল 6টা। তাই ওকে আমি বাইরে বার করে নিই, ও ঘরের ভিতরেই আমার এই টাইলসের উপরেও হামা দিচ্ছিল, ওর খেলনাগুলোকে মানে হামা দিয়ে দিয়ে আনছিল। আর আমার ছেলে দেখুন হামা দিয়ে তো শিখে গেছে, ও কোনো কিছু ধরে দাঁড়ানো শিখে গেছে। এমনকি বসতেও পারে, আর এমনি নর্মাল ও কিন্তু সাপোর্ট ছাড়াই কিন্তু দাঁড়াতে পারে। আর একটু সাপোর্ট দিলেই কিন্তু হাঁটতেও পারে। আমার ছেলের এখন 9 মান্থ প্লাস, মানে 9 মান্থ 1 উইক আজকে। তাই আমার ছেলে মাশাআল্লাহ এই অ্যাক্টিভিটিগুলো করতেও পারে। তারপরে ওকে সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলা নিচে চলে গেছি, সন্ধেবেলা ওকে দুধ মুড়ি দিয়েছিল। তারপরে 8টার পর থেকে পুরো 10টা সাড়ে 10টা পর্যন্ত আব্বুর কাছে থাকে। আব্বু একটা জামা বানিয়েছেন, সেই জামাটা বেশি হয়ে মানে পিসটা বড় হয়ে গেছিলো বলে ওর জন্য একটা বানিয়ে দিয়েছেন। দুজনে সেম সেম জামা পরেছে একবারে। আব্বু থাইল্যান্ড যাবেন বলে জামাটা বানিয়েছে। তারপরে রাতে ওকে দুধ ভাত খাই দিয়েছি। আর এই সন্ধ্যাবেলাটা পুরো টাইমটা আব্বুর কাছে থাকে, মানে ওর দাদা ভাইয়ের কাছে থাকতে খুব পছন্দ করে। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য আমি ওকে বললাম যে তুমি খাইয়ে দাও। আর আমার বর কিন্তু খুব সাপোর্টিভ, মানে ওর মতো সাপোর্টিভ হাজবেন্ড খুব কম মেয়েরই থাকে। তারপরে রাতেবেলা বাবুকে আমি ক্লিন করে দিচ্ছি, যেটা করি এটা সকালে উঠেও করি আর রাতেও করি। আমি কিন্তু আমার ছেলেকে মানে পানি থেকে কোনো সময় দূরে রাখি না, মানে মুখ হাত পা মুছিয়ে দিয়া, পটি করলে সেটা পানি দিয়ে ধুয়ে দিয়া, হয়তো যেদিন একটু ঠান্ডা থাকে সেদিন গরম পানিতে ধুয়ে দিই, মানে গরম পানি মিক্স করে নালে এমনি নর্মাল পানিতেই আমি ওকে পরিষ্কার করে দিই। তারপর সেটা ফেলে লোশনটা মাখানোর পর ওকে ডাইপারটা পরিয়ে দিয়েছি। আমি লোশনটাকে সবসময় দিই, মানে পুরো গায়ে ভালো করে মাখিয়ে দিই, রাতে শোবার সময়তে নিয়ম করে মাখাই। আর এটা মাখালে আমি দেখেছি ত্বকটা খুব সুন্দরও থাকে। আমি ডাইপারটা পরিয়ে দিলাম ওকে। ডাইপার পরানোর পরে আমি ডাইপারে ফিটটা চেক করে নিলাম। তারপর ওকে একটু খাওয়াবো, ও ঘুমিয়ে যাবে। কিন্তু এই খাওয়াবার ঘুমাবে এটা কিন্তু 11টার সময়। ও ইদানিং দেখছি রাত 11টা বাজে তারপরেই ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে গেছে, ওকে আমি নাইট ড্রেসটা পরিয়ে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। আর যারা নতুন আছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।